আসসালামু আলাইকুম। জব ইনসাইট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বেসিক ম্যাথের ধারাবাহিক টিউটোরিয়ালের অংশ হিসাবে আজকে আমরা শিখব যে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ কিভাবে করতে হয়। দেখুন, আমরা আমাদের যখন চাকরি পরীক্ষাগুলোয় অংশগ্রহণ করি তখন এ ধরনের অঙ্ক সমাধান করার ক্ষেত্রে হয়তোবা এ ধরনের অঙ্ক সরাসরি পরীক্ষায় আসে না, কিন্তু যখন কোনো অঙ্ক আমরা সমাধান করতে যাই এ ধরনের এই ভগ্নাংশের যোগ বা বিয়োগের আপনাকে সমস্যায় পড়তেই হবে বা করতেই হবে। তো যদি আপনাদের কারো সমস্যা থাকে এ ধরনের যোগ বিয়োগের ক্ষেত্রে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যদি আপনাদের কারো সমস্যা না থাকে তাহলে ভিডিওটি আপনারা স্কিপ করতে পারবেন। তো দেখুন, আমি ১ম এই যেটি লিখে রেখেছি যে ৭/৮ যোগ হচ্ছে ৯/১০। তো দেখুন, এটিকে আমি স্বাভাবিক নিয়মে করব না, কিভাবে দ্রুত করা যায় আমি সেই আ দ্রুত টেকনিকের মাধ্যমে আমরা করব। ১ম এ আপনারা যেটা করবেন যে এই ভগ্নাংশ, যেহেতু এখানে ২ টি ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশ মানে আমরা জানি লব বাই হর আকারেই থাকে। তো যেহেতু এখানে ২ টি ভগ্নাংশ লব বাই হর, এখানে লব বাই হর আকারে আছে, তাহলে এদের যোগফলটাও কি হবে? সেরকম একটি ভগ্নাংশই আসবে, অর্থাৎ লব বাই হর আকারে আসবে। সেজন্য আমরা সেভাবে আগে সাজিয়ে নিলাম। এখন যেটা করব আমরা, যে এই যে নিচে যে হর দুটি আছে এই হর দুটিকে আমরা কি করে দেব? পরস্পরের সাথে গুণ করে দেব। ঠিক আছে? তাহলে এখানে ৮ এবং ১০ যদি আমরা গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে? ৮০ হচ্ছে। আচ্ছা, এখন আমরা যেটা করব যে এখন এই যে ক্রস গুণন করব, এই ১ম ভগ্নাংশের হচ্ছে লব এবং ২য় ভগ্নাংশের হর, এটি আমরা গুণন করব। তাহলে ৭ এবং ১০ যদি গুণন করা হয় তাহলে কত হচ্ছে? ৭০। এর সাথে আমরা এই যে অপর যে ২ টি ক্রস আ যে মান রয়েছে, অর্থাৎ আরেকটি ভগ্নাংশের হচ্ছে ২য় ভগ্নাংশের লব এবং ১ম ভগ্নাংশের হর, এই দুটি আমরা গুণ করব। অর্থাৎ ৮ এবং ৯ যদি গুণ করি তাহলে ৭২ হচ্ছে। তাহলে এইটির সাথে সেই ৭২ টি কি হবে? যোগ হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে কি দেখলাম? ১ম এ এই হর দুটিকে আমরা গুণ করে নিচে বসাবো এবং এরপরে আমরা একটির হর, একটির লব আরেকটির হরের সাথে গুণ করব এবং তার সাথে যোগ করব কাকে? আরেকটির হর এবং অপর ভগ্নাংশটির লব গুণ করে তার সাথে আমরা যোগ করে দিব। এখন আমরা ৮০, এটি নিচে থেকে যাবে এবং উপরে যদি ২ টা যোগ করা হয় ৭০ এবং ৭২, তাহলে কত হচ্ছে? ১৪২। তাহলে এটি হচ্ছে আসলে আমাদের এই ২ টি ভগ্নাংশের যোগফল। আশা করি বুঝতে পেরেছেন যে আমরা অনেক দ্রুত খুব সহজভাবে এই টেকনিকের সাহায্যে করব। কারণ আপনারা সাধারণত যেভাবে করেন যে লসাগু করেন, লসাগু করার পরে সেটিকে ভাগ দেন, ভাগ দেওয়ার পরে গুণ করেন, এটি সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে আসলে খুব দ্রুত এগুলো করার চেষ্টা করব। দেখুন, ঠিক একইভাবে পরের যে ভগ্নাংশটা আমরা যদি দেখি, যে ১ম এ আমরা কি করব? নিচের ২ টা গুণ করে নিব। তাহলে নিচের ২ টা ১৫ এবং ২০ যদি গুণ করি তাহলে কত হচ্ছে? ৩০০। ঠিক আছে? অর্থাৎ ১৫ দোকানে ৩০ এবং আরেকটি শূন্য ৩০০। এখন আমরা কি করব? এই দুটিকে আমরা গুণ করব। এই ক্রস গুণ করব, অর্থাৎ একটির লব এবং আরেকটির হর। তাহলে ৬ এবং ২০ যদি আমরা গুণ করি তাহলে ১২০। এখানে যেহেতু যোগ আছে সেহেতু আমরা এখানে যোগ করব এবং পরে আরেকটি যে আ একটি ১ম ভগ্নাংশের হর এবং ২য় ভগ্নাংশের লব, এই দুটি আমরা গুণ করব। তাহলে এই দুটি আমাদের গুণ করলে কত হচ্ছে? এই দুটি আমাদের গুণ করলে হচ্ছে ১০৫। অর্থাৎ আ ৫ সাথে ৩৫ এর ৫, হাতে ৩, ৭ একে ৭ এবং হচ্ছে ৩ এ হচ্ছে ১০। অর্থাৎ এখন আমরা যদি উপরের এই সংখ্যাটি যোগ করি তাহলে ১২০ এবং ১০৫ যদি যোগ করি তাহলে কত হয়? ২২৫ এবং নিচে হচ্ছে কত? ৩০০। তাহলে দেখুন, এটি হচ্ছে আমাদের এই ২ টি ভগ্নাংশের আ যোগফল। তো আমরা ভগ্নাংশের যোগফলটা খুব সহজেই শিখে গেলাম। এখন আমরা দেখব ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়। দেখুন যে ঠিক একই রকম ভাবে আমরা কি করব? লব বাই হর। কারণ যোগফলটাও যেরকম এরকম ভগ্নাংশ আকারে লব বাই হর আকারে থাকবে, বিয়োগফলেও একই রকম ভাবে লব বাই হর আকারে থাকবে। তো আমরা ১ম এ সেই আকারে নিলাম। এখন আমরা দেখব যে এই যে হর দুটি আছে, হর দুটিকে আমরা গুণ করব। যে এরকমভাবে যোগের সময় করেছিলাম। তাহলে ১০ এবং ১২ যদি গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে? ১২০। এখন আমরা কি করব? এখানেও সেম, এই দুটিকে আমরা ক্রস গুণ করব, লব এবং হর। তাহলে ৭ এবং ১২ যদি গুণ করি তাহলে ৭ দোকানে ১৪, ৪ হাতে ১ এবং ৭ একে ৭ এবং ৮ অর্থাৎ ৮৪। এবং এরপরে এই যে বিয়োগ রয়েছে এজন্য আমরা এখানে বিয়োগ বসালাম। এরপর এই যে ১ম ভগ্নাংশের হর এবং ২য় ভগ্নাংশের লবের সাথে যদি গুণ করি তাহলে ৫ এবং ১০ গুণন হলে কত হচ্ছে? ৫০। তাহলে এখন দেখুন, ৮৪ থেকে যদি ৫০ আমরা বিয়োগ করি তাহলে কত দাঁড়াচ্ছে আমাদের? 34 এবং হচ্ছে 120। তাহলে এইটি হচ্ছে আমাদের এই ২ টি ভগ্নাংশের বিয়োগফল। দেখুন কত সহজেই আমরা করে ফেলতে পারতাম, পারছি আমরা। আসলে পরীক্ষায় আমাদের এভাবে অনেক দ্রুত ফার্স্ট করতে হবে। ঠিক আছে? আচ্ছা, একই রকমভাবে আমরা এই যে ২ টি ভগ্নাংশ এখানেও দেখতে পাচ্ছি। একই রকমভাবে আমরা কি করব? এদের ভগ্নাংশের যে হর আছে, হর দুটিকে আমরা গুণ করব। ৩ এবং ৫ গুণ করলে ১৫। আর আমরা সেম ভাবে কি করব? ক্রস গুণ করব। ৩ এবং ৪ এ ১২
এই যে মাইনাস থাকার কারণে মাইনাস, এবং এই দুটিকে আমরা ক্রস যদি গুণ করি তাহলে ৫ এবং ১ গুণ করলে ৫। অর্থাৎ যদি ১২ থেকে ৫ বিয়োগ করা হয় তাহলে ৭ এবং নিচে হচ্ছে কত? ১৫। তাহলে এই ৭/১৫ হচ্ছে এই 4/5 মাইনাস 1/3 এর বিয়োগফল। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন এবং এগুলো প্র্যাকটিস করবেন বাসায়, যে কিভাবে আমরা একটা ভগ্নাংশকে খুব দ্রুত এরকম ২ টি বা ৩ টি যতগুলো থাকুক না কেন আমরা খুব সহজে এভাবে আসলে করতে পারব।